ব্যাক টু ব্যাক শিরোপা ধরে রাখার যে মিশন, সেই মিশনে নামবে, সেখানটা আসলে মেসি নাকি ডি মারিয়া, এই দুজনের মধ্যে আসলে কাকে চুজ করবেন? আমি শিওর যে আর্জেন্টাইন যারা সমর্থক রয়েছেন তারা চরমভাবে আশাহত হবেন। প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে লিওনেল মেসির তো এই বিশ্বকাপ খেলারই কথা, তিনি 26 বিশ্বকাপে খেলবেন না, এই ধরনের কোনো আলোচনা কখনোই ছিল না। সো মেসি নাকি ডি মারিয়া, এই আলোচনাটায় মেসিকে বাদ দেবার কোনো অপশন নেই, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা, সেটা হচ্ছে অ্যাঙ্গেল ডি মারিয়া, যিনি আসলে কোনো অ্যাঙ্গেলেই আর্জেন্টাইন যে স্কোয়াডটা ঘোষিত হবার অপেক্ষায় রয়েছে সেখানটার আলোচনায় ছিলেন না। বাট গত 24 ঘন্টায়, ইনফ্যাক্ট গত 36 ঘন্টায় তাকে নিয়ে যে ডিসকাশনটা হয়েছে, এবং সেই ডিসকাশনে অন্তত এটুকু বোঝা যাচ্ছে দেয়ার ইজ আ বিগ পসিবিলিটি অ্যাঙ্গেল ডি মারিয়া লিওনেল স্ক্যালোনির স্কোয়াডভুক্ত হতে পারেন পরবর্তী বিশ্বকাপে। 39 বছর বয়সী এই উইঙ্গারকে দেখা যাবার প্রবল সম্ভাবনা রয়েছে। এখন এই যখন ইকুয়েশন যে ডিমারিয়াকে দেখার প্রবল সম্ভাবনা রয়েছে, লিওনেল মেসি তো অবধারিতভাবেই 26 বিশ্বকাপে খেলবেন, ঠিক তখন যদি চুজ করতে হয় যে কোনো একজনকে এবং সেই প্রশ্ন ছুড়ে দেওয়া হয়, সেটা হতাশার আর্জেন্টাইন ফ্যানদের কারণে। এই হতাশার কারণ বা এইরকম যে একটা সিচুয়েশন হতে পারে, সেটার মূল কারণটা হয়েছে আসলে আজ সকালবেলা ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ ছিল, এবং বিশ্বকাপের আগে, 26 বিশ্বকাপের আগে আপনারা সবাই জানেন যে 17 তারিখ, জুন মাসের 17 তারিখে প্রথম ম্যাচে সম্ভবত অস্ট্রেলিয়ার বিপক্ষে, কারণ অনেকগুলো দল রয়েছে তাদের গ্রুপে, লিওনেল মেসির আর্জেন্টিনা মুখোমুখি হবে, যারা হচ্ছে এই মুহূর্তে বিশ্বকাপের চ্যাম্পিয়ন। এবং সেই ম্যাচের, সেই প্রতিযোগিতামূলক ম্যাচের আগে সবশেষ যে কম্পিটিটিভ ম্যাচটা, সেই ম্যাচে লিওনেল মেসি চোট নিয়ে মাঠ ছেড়েছেন। 4-6 গোলের যেই মানে স্কোর লাইনে যে ম্যাচটা হয়েছে, সেই ম্যাচে অনেকগুলো গোল হয়েছে, মেসি 2টা গোলে অ্যাসিস্ট করেছেন, তার দীর্ঘদিনের সতীর্থ সুয়ারেজ হ্যাটট্রিক করেছেন। বাট আলোচনাটা হচ্ছে জয় পরাজয় হ্যাটট্রিক সব ছাপিয়ে, মেসির হ্যাটট্রিক সব ছাপিয়ে তিনি মাঠ ছেড়েছেন চোট নিয়ে, অস্বস্তি নিয়ে। যখন আপনি পরের ম্যাচটা মানে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার মাত্র 3 সপ্তাহ আগে রয়েছেন, এবং এরকম একটা চোট কেন্দ্রিক অনিশ্চয়তা তৈরি হয়েছে, মাঠ ছাড়ার মতো ঘটনা ঘটেছে, ঠিক তখন এটা ইন্ডিকেট করে বা এই টেনশনটাকে উস্কে দেয় যে তিনি আসলে খেলবেন কিনা আপকামিং ওয়ার্ল্ড কাপে। লিওনেল মেসিকে নিয়ে যে টেনশনটা শুরু হয়েছিল, সেই টেনশনের একটা রেজাল্ট পাওয়া গেছে। তার আগে অ্যাঙ্গেল ডি মারিয়াকে নিয়ে আপনারা যে টপ লাইনে দেখছেন, আমার যে থাম্বনেইল, সেই থাম্বনেইলে বেশ বড় করেই দেখছেন যে ডি মারিয়া আর্জেন্টিনার বিশ্বকাপ পরিকল্পনায় ভালোভাবেই আছেন, এবং সেটার কারণটা কি সেই ব্যাপারটাও ডিসকাশনের দাবি রাখে। প্রথমে যে আলোচনাটা করতে চাই, লিওনেল মেসির আপডেটটা কি, যারা আসলে মেসিকে নিয়ে অনেক বেশি টেনসড, এবং এই টেনশনে থাকাটা খুবই, আমি মনে করি যে যৌক্তিক, কারণ আরো একটা মেসির লাস্ট ডান্স দেখার সবাই অপেক্ষায়। তাতে যে খবরটা জানা গেছে, গিয়ারমো হোয়েস, যিনি হচ্ছে ইন্টার মায়ামির কোচ, লিওনেল মেসি যেই টাইপের ইনজুরিতে পড়েছেন বা যেই ইনজুরির কারণে, ইনজুরি সংখ্যার কারণে শেষ পর্যন্ত মাঠ ছেড়ে গেছেন, সেটা ততটা ভয়ঙ্কর না যতটা মনে করা হয়েছে। সো মেসিকে নিয়ে, মেসির এখন থেকে আরো প্রায় 3 সপ্তাহ পরে বিশ্বকাপের যে প্রথম ম্যাচটা আর্জেন্টিনা খেলতে নামবে, সেই ম্যাচ নিয়ে মাঝখানে আরো ইনজুরি আসতে পারে বা এরকম ঘটনা ঘটতে পারে। বাট এই লাস্ট কম্পিটিটিভ ম্যাচ ফিলাডেলফিয়া ইউনাইটেড ভার্সেস ইন্টার মায়ামির ম্যাচ, এই ম্যাচকে কেন্দ্র করে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, এই অনিশ্চয়তা ক্যারি করবে না, বা ইনজুরিটা দ্যাট মাচ সিভিয়ার না দ্যাট ক্যান কম্পেল মেসি নট টু প্লে দ্য ভেরি ফার্স্ট ম্যাচ ফর আর্জেন্টিনা ইন দ্য ওয়ার্ল্ড কাপ। এটা একদমই গিয়ারমো হোয়েস, যিনি হচ্ছেন কোচ অফ ইন্টার মায়ামি, তিনি ক্লিয়ার করেছেন। হোয়াট অ্যাবাউট অ্যাঙ্গেল ডি মারিয়া, এই আলোচনাটা আমার কাছে মনে হয়েছে খুবই ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। এবং অ্যাঙ্গেল ডি মারিয়া বিশ্বকাপে থাকছেন, এই যুক্তি যারা দিচ্ছেন, তাদের সেই যুক্তি দেবার পেছনে যথেষ্ট আমার কাছে মনে হয় যে লজিক্যাল গ্রাউন্ডস রয়েছে। প্রথম কারণ যেটা, বা এই আলোচনাটাকে উস্কে দেবার মেইন রিজন যেটা, সেটা হচ্ছে এখন পর্যন্ত আর্জেন্টিনা তারা তাদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড নিয়ে যে একটা রহস্য রেখেছে, এবং ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ঘোষণা করা নিয়ে যে রহস্যটা চলছে, এটাকে ডিলে করানোর যে একটা, বা ডিলে হচ্ছে যে কারণে, সেটা আসলে কারো কাছে ক্লিয়ার না, মানে পিকচারটা ক্লিয়ার না। যখন পিকচার ক্লিয়ার থাকবে না, তখন আপনার মধ্যে অনেক ধরনের ইকুয়েশনস কাজ করবে, অনেক ধরনের আপনি হাইপোথিসিস দাঁড় করাতে পারেন চাইলে। অ্যাঙ্গেল ডি মারিয়া সেই হাইপোথিসিসের আমার কাছে মনে হয় সবচেয়ে অ্যাট্রাকটিভ ক্যারেক্টার। নাম্বার টু যেটা, দেখুন গত
36 ঘন্টায় এই ডিসকাশনটা হয়েছে, ইন্টারন্যাশনাল মিডিয়ায় হয়েছে, আমাদের লোকাল আউটলেটস গুলো অ্যাঙ্গেল ডি মারিয়ার খেলা নিয়ে কথা বলেছেন। এখন এই যে ডিসকাশনটা হচ্ছে, অ্যাঙ্গেল ডি মারিয়া ইজ গোয়িং টু প্লে হিজ লাস্ট ওয়ার্ল্ড কাপ, এরপরও খেলবেন বা খেলার চেষ্টা করবেন কিনা জানি না, কারণ লাস্ট ওয়ার্ল্ড কাপকেই তিনি লাস্ট ওয়ার্ল্ড কাপ বলেছিলেন, 26-এ তিনি শেষ বিশ্বকাপটা খেলবেন, এরকম কেন স্পেকুলেশন হচ্ছে? এটার অন্যতম বড় কারণ এই গত 36 ঘন্টায় আর্জেন্টাইন কোনো মিডিয়া আউটলেট এ ব্যাপারে কোনো ক্লারিফিকেশন দেয় নাই। ক্লারিফিকেশন দুটা হতে পারে, একটা হচ্ছে তিনি খেলবেন না, নিউজটা সত্য না, আরেকটা হতে পারে তিনি খেলবেন, নিউজ যেটা রটেছে সেটা ঘটেছে, বা এর পেছনে এর ব্যাকগ্রাউন্ডে লজিক্স বা রিজনস রয়েছে। কোনোটাই কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো মিডিয়া আউটলেট থেকে ক্লারিফিকেশন পাইনি, আমরা একটা স্পেকুলেশনের মধ্যে রয়েছে, বাট নট গেটিং এনি ক্লারিফিকেশন। নাম্বার 3 যেটা, এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়, অ্যাঙ্গেল ডি মারিয়া কি এখন পর্যন্ত কোনো কিছু জানিয়েছেন? তিনিও কোনো কিছু জানাচ্ছেন না। ইফ আই এম নট গোয়িং টু প্লে দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ অর দ্য টুর্নামেন্ট, অন্য কেউ যাই জানাক না কেন, আমি যদি না খেলে আমি তো এটা ক্লিয়ার করতেই পারি, আমি বলে দিতেই পারি যে ভাই এই যে আলোচনাটা হচ্ছে এটা টিমকে ক্ষতিগ্রস্ত করছে, কোচিং এর সাথে যারা জড়িত, টিম ডিক্লারেশনের যে প্রসেস রয়েছে সেখানটার সাথে যারা জড়িত, তাদেরকে কিছুটা হলেও আসলে এটা ডিস্টার্ব করছে। সো আমি আসলে 24-এর কোপা ওয়ার্ল্ড কাপের পরে, কোপা আমেরিকার পরে আমি আসলে খেলবো না, যে ডিসিশনটা নিয়েছিলাম ওটাই ছিল আমার আসলে কোপা আমেরিকার ফাইনালে খেলা লাস্ট ম্যাচ, ইন্টারন্যাশনালি লাস্ট ম্যাচ, আমি আর খেলবো না। অ্যাঙ্গেল ডি মারিয়া কোনো কিছু বলছে না। অ্যান্ড এর থেকেও আমার কাছে মনে হয় সবচেয়ে জোরালো যে আলোচনাটা হচ্ছে যে ডি মারিয়া সম্ভবত মানে সবচেয়ে বড় চমক হয়ে বিশ্বকাপ স্কোয়াডে থেকে যেতে পারেন, সেটা আমি যতটুকু বোধ করছি সেটা হচ্ছে যে যেহেতু এখন পর্যন্ত স্ক্যালোনি অবস্থান ক্লিয়ার করছেন না, ডি মারিয়া কিছু বলছেন না, আর্জেন্টিনার সবচেয়ে জনপ্রিয় যে গণমাধ্যমগুলো রয়েছে, টিউএসএ স্পোর্টস এখানকার অন্যতম, তারাও কোনো ক্লারিফিকেশন দিতে পারছে না, এবং এটার পেছনে আসলে কি ঘটছে সেটা কেউ জানে না, তাহলে স্ক্যালোনির মাথায় এরকম কোন একটা চমক থাকতেও পারে, যেই চমকটা নিয়ে কেউ ভাবে নাই, এবং যেই চমকটাকে নিয়ে ভেবে আর্জেন্টিনার সম্ভাব্য কম্পিটিটর যারা, গ্রুপমেটস যারা, কিংবা নেক্সট স্টেজে আর্জেন্টিনা যেহেতু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে, এক্সপেকটেশনসটা অনেকটা সেরকম, সেখানটায় আসলে যারা প্রতিপক্ষ হতে পারে তারা ডি মারিয়াকে নিয়ে অ্যাটলিস্ট কোনো প্ল্যান করে নাই, যে আর্জেন্টিনা ডি মারিয়া খেললে একরকম, না খেললে একরকম, সবার পরিকল্পনাটা ছিল ডি মারিয়াহীন। লিওনেল মেসি 26 ওয়ার্ল্ড কাপে খেলবেন সেটা হচ্ছে আমরা মোটামুটি আরো 1-1.5 বছর আগে থেকে আমরা জানতাম, বুঝতে পারতাম, বাট ডি মারিয়ারটা কিন্তু সিল্ড, যে ডি মারিয়া খেলছে না, খেলবে না, এরকম একটা সিচুয়েশন। সো যদি সবকিছু মিলে যায়, 2-2-4 হয়, আমরা জানি না আসলে কি ঘটবে, এটা ঘটনা ঘটবে আর্জেন্টিনায়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কি ডিসিশন নেয় সেটার উপর ডিপেন্ড করবে, বাট এখন পর্যন্ত যে ঘটনা যেভাবে এগুচ্ছে তাতে এই সংশয় বাড়ার এবং সন্দেহ বাড়ার যথেষ্ট উপাদান রয়েছে। তবে একটা ব্যাপারে কোনো সন্দেহ নেই, লিওনেল মেসি যেই ধরনের চোটে পড়েছেন সেটা আসলে তাকে বিশ্বকাপ থেকে বিরত রাখার জন্য যথেষ্ট না। সবাই ভালো থাকবেন।